নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের আলোচনায় স্বামী প্রেমানন্দ মহারাজের কিছু কথা তুলে ধরা হলো। স্বামী প্রেমানন্দ মহারাজ তিনি মাছ খাইতেন না। দীর্ঘকালের সংস্কার সূক্ষ্ম ঘৃণারূপেই হয়তো হৃদয়ে লুক্কায়িত ছিল। বাহিরে উহা ভর্ৎসনা ও সমালোচনার আকারে মাঝে মাঝে অভিব্যক্ত হইত। একদিন রাত্রে স্বপ্ন দেখিলেন, ঠাকুর বলিতেছেন, তুই মাছ খাস নে বলে কি মনে করিস তোর সব হয়ে গেছে? নিদ্রা ভঙ্গের সঙ্গে সঙ্গেই তিনি উঠিয়া মাছের আঁশ বাটি জিহ্বায় ঠেকাইলেন, আর অতঃপর ভর্ৎসনাদি না করিয়া বলিতেন, যাদের ইচ্ছা হয় তারা মাছ খাবে। নিজে নিরামিষাশী হলেও তিনি প্রসাদী মাছ জিহ্বায় স্পর্শ করাইতেন। একদিন কিন্তু তাহাকে প্রসাদী মৎস্য ভক্ষণ করিতে হইয়াছিল। স্বামী শারদানন্দ ও প্রেমানন্দ সেদিন পাশাপাশি বসিয়া খাইতেছেন। শারদানন্দের পাতে মাছের মুড়ো পরিবেশিত হইলে তিনি হঠাৎ সবটাই প্রেমানন্দের পাতে তুলিয়া দিলেন। প্রেমানন্দ কি করো বলিয়া আপত্তি জানাইলেও শারদানন্দ বিরত হইলেন না এবং প্রেমানন্দ প্রসাদ বিবেচনায় উহা আর পরিত্যাগ করিতে পারিলেন না। তারপর প্রেমানন্দের বৈরাগ্য। তাহার নিত্য ব্যবহার্য দ্রব্যর মধ্যে ছিল একজোড়া কাপড়, একজোড়া ফতুয়া, একখানি গায়ের চাদর, একজোড়া চটি জুতা, একটি লাঠি ও ছাতা। শীতের সময় একখানি চাদর ও একটি তুলার জামা অধিক ব্যবহার করিতেন। এই সকল সামান্য দ্রব্য হইতে আবার দানও চলিত। অসুস্থ অবস্থায় দেওঘরে থাকাকালে জনৈক নাপিত চুরির অপরাধে ধরা পড়ে। অভাবে স্বভাব নষ্ট হয়, সুতরাং শাসন না করিয়া অভাব মোচন করাই সক্ষম ব্যক্তির কর্তব্য। এই ছিল স্বামী প্রেমানন্দের ধারণা। অতএব তিনি ধৃত ব্যক্তিকে শাস্তির পরিবর্তে একটি টাকা দিতে বলিলেন। শুধু তাহাই নহে, সেবক দূরে সরিয়া গেলে নিজের ব্যবহার্য গামছাখানিও তাহাকে দিলেন। স্বামী প্রেমানন্দের চরিত্রের আর একটি বিশেষত্ব ছিল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর প্রতি তাঁহার অসীম শ্রদ্ধা ভক্তি। মায়ের আদেশ ভিন্ন তিনি কোনো বিশেষ কার্যে অগ্রসর হইতেন না এবং মায়ের আদেশে সমত পরিত্যাগ করিতে সর্বদা প্রস্তুত থাকিতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর সম্বন্ধে তিনি এক পত্রে লিখিয়াছিলেন, শ্রী শ্রী মা মনুষ্য দেহধারিণী হলেও তাঁর অপ্রাকৃত ভাগবতী তনু জীবের কল্যাণের জন্যে মনুষ্যবৎ লীলা করছেন। আর বলিতেন, শ্রী শ্রী মা ঠাকুরনকে দেখছি ঠাকুরের চেয়েও আধার বড়, তিনি শক্তি স্বরূপিণী কিনা, তাঁর চাপবার ক্ষমতা কত। ঠাকুর চেষ্টা করেও পারতেন না, বাহিরে বেরিয়ে পড়ত। মা ঠাকুরনের ভাব সমাধি হচ্ছে, কিন্তু কাহাকেও জানতে দেন? 1914 মে মাসে স্বামী প্রেমানন্দকে মালদহে লইয়া যাইবার জন্য জনৈক ভক্ত বেলুর মঠে আসেন। তাহার আগ্রহে তিনি যাইতে সম্মত হন, কিন্তু বলেন যে ব্যক্তিগত সম্মতি থাকিলেও যাবার পূর্বে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতি লইতে হইবে। তদনুসারে ভক্তসহ কলকাতায় উদ্বোধন বাটিতে উপস্থিত হইয়া প্রেমানন্দ মাতৃচরণে সমস্ত নিবেদন করিলেন। স্নেহময়ী মা যখন শুনিলেন বাবুরামের শরীর তত ভালো নহে, উৎসব স্থানের পথ দীর্ঘ ও দুর্গম, আর উৎসবে অনিয়ম হইবে, তখন বলিলেন, তবে গরমের মধ্যে এতদূর নাই বা গেলে। বাবুরাম অবনত মস্তকে আদেশ মানিয়া লইলেন। এদিকে ভক্ত তো শুনিয়া আকাশ হইতে পড়িলেন। এই অল্পক্ষণ পূর্বে যাত্রার সমস্ত আয়োজন প্রায় ঠিক হইয়া গিয়াছে।
আর এখন এই? তিনি তৎক্ষণাৎ মাতৃ সকাশে উপস্থিত হইয়া বুঝাইয়া দিলেন যে মালদহ তেমন দূর নহে, আর যাতায়াত অবস্থানের সর্বপ্রকার সুবন্দোবস্ত হইবে। বিশেষত প্রেমানন্দ মহারাজ না গেলে ভক্তদের প্রাণে দারুণ আঘাত লাগিবে। সব শুনিয়া মা পুনর্বার বাবুরামকে ডাকাইয়া বলিলেন, হ্যাঁ বাবুরাম, এরা এত করে বলছে, তবে কি তুমি যাবে? মাতৃভক্ত উত্তর দিলেন, আমি কি জানি মা, যা আদেশ করবেন তাই করব। অবশেষে মা বলিলেন, যাও একবার এসো গে, তবে বেশি দিন থেকো না। অমনি আবার যাওয়া স্থির হইয়া গেল। এই আত্মসমর্পণের ভাব অন্য প্রকারেও তাহার জীবনে প্রকটিত হইত। মঠে তিনি বাস করিতেন শ্রী শ্রী ঠাকুরেরই নির্দেশে। তাহার আদেশ ভিন্ন কিছুই করিবার উপায় ছিল না। সেই আদেশ শুধু হৃদয়ে সূক্ষ্ম অনুভূতিরূপে নামিয়া আসিত না, স্থল বিশেষে নির্দেশ দিবার জন্য বিগ্রহ ধারণ করিয়া ঠাকুর সম্মুখে উপস্থিত হইতেন। একবার মঠ পরিচালন সম্বন্ধে গুরুভ্রাতাদের সহিত মতান্তর হওয়ায় তিনি অন্যত্র গমনের সংকল্প লইয়া মঠের ফটকের দিকে অগ্রসর হইলেন। সঙ্গে মাত্র পরিধেয় বস্ত্র, গামছা আর একখণ্ড কাপড়। কিন্তু যেই ফটক পার হইয়া পা বাড়াইবেন, অমনি দেখিলেন ঠাকুর তাঁহার স্কন্ধস্থিত গামছা ধরিয়া আকর্ষণপূর্বক বলিতেছেন, যাচ্ছ কোথায় চাঁদ? আমায় ফেলে যাবে কোথায়? স্বামী প্রেমানন্দের অনির্দিষ্ট পথের যাত্রা সেখানেই সমাপ্ত হইল। তাহার জীবনের অধিকাংশ সময়ই মঠে অতিবাহিত হইলেও সাধুজনোচিত তীর্থদর্শন মানসে তিনি মধ্যে মধ্যে বাহিরে যাইতেন। ইহার আভাস আমরা পূর্বেই দিয়াছি। আচার্য বিবেকানন্দের দেহত্যাগের পর কয়েক বৎসর মঠে কাটাইয়া তিনি 1906 খ্রিস্টাব্দে পুরীধামে যান। 1910 খ্রিস্টাব্দে স্বামী তুরীয়ানন্দ, শিবানন্দ এবং অপর কয়েকজন সাধু ব্রহ্মচারীর সহিত তিনি অমরনাথ দর্শনে যাত্রা করেন। তাহারা বেলুড় মঠ হইতে রাউলপিন্ডি হইয়া কাশ্মীরে যান। অতঃপর অমরনাথ দর্শনান্তে প্রায় 3 মাস কাশ্মীরে থাকিয়া শ্রীনগরাদি দ্রষ্টব্য স্থানগুলি দেখেন। কাশ্মীর হইতে তুরীয়ানন্দ সিমলায় যান এবং প্রেমানন্দ ও শিবানন্দ 14-15 দিন কনকহলে থাকিয়া সেপ্টেম্বর মাসের শেষে কাশীধামে উপস্থিত হন। তীর্থ দর্শনের সঙ্গে সঙ্গে তিনি শ্রী শ্রী ঠাকুরের বাণীও প্রচার করিতেন। প্রথম প্রথম উহা ঘটনাচক্রে সকলের, এমনকি তাহার নিজের অজ্ঞাতসারেই হইয়া যাইত। কিন্তু জীবনের শেষ কয়েক বৎসর এই প্রচারের প্রভাব ও প্রসার দেখিয়া লোক অবাক হইয়া গিয়াছিল। যে বাবুরাম মহারাজ মঠের খুঁটিনাটি কাজেই কালক্ষেপ করিতেন এবং যিনি কখনো বিদ্যা বা বুদ্ধিমত্তার দাবি করতেন না, তিনি যে একদিন সভা সমিতিতে উপস্থিত হইয়া স্বীয় অটুট বিশ্বাস ও প্রেমের প্রবাহে জনসমাজকে ধর্মভাবে মাতাইবেন, ইহা কে ভাবিয়াছিল? তাহার প্রচার শক্তি বিশেষভাবে প্রকাশ পাইয়াছিল পূর্ববঙ্গে। তাহারও আগে উৎসব উপলক্ষে তিনি মেদিনীপুর প্রভৃতি অঞ্চলে বহুবার গিয়াছিলেন সত্য, কিন্তু পূর্ববঙ্গের সঙ্গে তাহার কি যেন একটা অদৃশ্য যোগসূত্র ছিল। স্বামী বিবেকানন্দ একবার বলিয়াছিলেন, পূর্ববঙ্গ তোর জন্য রইল। বস্তুত শ্রী গৌরাঙ্গের প্রেমভাবে মুগ্ধ পূর্ববঙ্গের আধ্যাত্মিক সাগরে নূতন প্রেমের হিল্লোল তুলিবার উপযুক্ত শক্তি ছিল স্বামী প্রেমানন্দেরই হৃদয়ে। আপনি মাতিয়া অপরকে মাতাইতে
তিনিই মাত্র পারিতেন। বন্ধুরা, শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে মহারাজের আলোচনা প্রসঙ্গ আজ এ পর্যন্তই। ধন্যবাদ।